আপনার কি রোজা রাখতে রাখতে মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না? এই জন্য আমি আজকে আপনাদের দেখাবো ইউনিক একটি রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভিউয়ার্স? আজকে আমি দেখাবো চিকেন বালাচাও। চিংড়ির বালাচাও তো সবাই খেয়েছেন। এজন্য নিব বোনলেস চিকেন 500 গ্রাম। এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এখন দিব পরিমাণ মতো লবণ, 2 চা চামচ পরিমাণ সয়া সস এবং হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া। চিকেন মাখাটা একটু ঝাল ঝাল হলে বেশি টেস্ট লাগে, তাই একটু ঝাল বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 4-5 কোয়া রসুনের মিহি কুচি। সমস্ত উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এগুলো রেস্টে রেখে আমি এবার 1 কাপ পরিমাণ পেঁয়াজ মিহি কুচি করে নিব এবং চুলোয় ফ্রাই প্যান বসিয়ে পেঁয়াজ কুচিগুলো পরিমাণ মতো তেলের মধ্যে ছেড়ে দেব। এই পর্যায়ে চুলোর আঁচ কিন্তু লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে, নয়তো পেঁয়াজ বেরেস্তা সুন্দর মতো হবে না, পুড়ে যাবে। পেঁয়াজ বেরেস্তা ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজগুলোকে স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে নিব। এবার কিউব করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবং চিকেনগুলো যখন ব্রাউন কালার চলে আসবে এবং ক্রিস্পি হয়ে যাবে তখন চিকেনগুলোকে উঠিয়ে নিব। এখন উপকরণগুলো মাখামাখির পালা। আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাগুলো চিকেন ভাজার সঙ্গে মিশিয়ে এয়ারটাইট বক্সে বা বয়ামে ভরে বেশ কিছুদিন রেখে সংরক্ষণ করে এভাবে মেখে খেতে পারেন। এখন পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ নিয়ে মিহি কুচি করে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা, পরিমাণ মতো লবণটা টেস্ট করে দেখবেন, লাগলে দিবেন, না লাগলে দিবেন না, এবং পেঁয়াজ বেরেস্তা। সবশেষে দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী সরিষার তেল। এই তো রেডি হয়ে গেল আমার চিকেন বালাচাও বা চিকেন মাখা। পারলে একটু বেশি করে ভাত রান্না করেন, কারণ এটা এত টেস্ট যে ভাত শেষ হয়ে যাবে কখন আপনি বুঝতেই পারবেন না। আর একটু বেশি করে চিকেন নিয়েন, তাতে টেস্টটা আরও বেশি পাবেন। এবার রিভিউ দেওয়ার পালা। শুনুন আমার বাচ্চারা খেয়ে কি রিভিউ দেয়। ওরে স্বাদ! প্রতিটি বাইটে পাবেন চিকেনের অসাধারণ কুড়মুড়ে স্বাদ এবং অসাধারণ ঝাল ঝাল ফ্লেভার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পাশে থাকুন।